যারা ইয়ামাহা FZS ভার্সন 3 বাইকটি ব্যবহার করেন, তারা অনেকাংশেই মাইলেজ কিভাবে টেস্ট করবেন এটি নিয়ে বিশাল একটি সমস্যার ভিতরে পড়ে থাকেন। তো খুবই সাধারণ একটি প্রসেস ফলো করে আপনারা চাইলে আপনাদের বাইকের মাইলেজটি টেস্ট করতে পারেন। তো আমি সবসময় সবাইকে বলি, আপনারা আপনাদের বাইকের যেকোনো সমস্যায় বা যেকোনো তথ্য জানার জন্য সবার আগে আপনাদের বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটি আপনারা পড়ে দেখবেন। তো যেহেতু আজকের ভিডিওটি আমার সম্পূর্ণই হচ্ছে মাইলেজ নিয়ে, সেহেতু আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে আপনারা আপনাদের বাইকের একুরেট মাইলেজটা পরিমাপ করবেন। তবে আসলে একটি সত্যি কথা, সেটি হচ্ছে মাইলেজ অনেক কিছুর উপর নির্ভর করে। যাই হোক না কেন, আপনার বাইকের ঠিক বর্তমান মাইলেজটা কত সেটা পরিমাপ করার জন্য দেখেন, আগে আপনাদেরকে বুঝতে হবে এখানে যে ট্রিপ এফ যে অপশনটি রয়েছে। তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে ট্রিপ এফ রয়েছে। তো আমরা এখন ধরেন আমরা সাধারণভাবে আমাদের ঘড়িটা নিয়ে আসলাম 11:09 বাজে। এখন সর্বপ্রথম আপনাদেরকে এফ ট্রিপটা সম্বন্ধে বুঝতে হবে, মানে ফুয়েল ট্রিপটা সম্বন্ধে বুঝতে হবে। তো ফুয়েল রিজার্ভ ট্রিপ মিটার, যাকে সংক্ষেপে বলা হয় এফ ট্রিপ। তো the fuel reserve trip meter shows the total distance traveled since the fuel level warning lights comes on. মানে যখন আপনার বাইক এফ ট্রিপে চলে আসবে, মানে রিজার্ভে চলে আসবে, তখন এখানে এই লাস্টের যেই তেলের যেই দাগটা থাকবে এটি ব্লিঙ্ক করা শুরু করবে। তো পরিমাপটা কিভাবে হবে সেটি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইফ দ্য লাস্ট সেগমেন্ট অফ দ্য ফুয়েল মিটার স্টার্ট ফ্লাশিং, মানে এখানে ফ্লাশ শুরু করছে, মানে যখন থেকে ফ্লাশ শুরু করছে দ্য ডিসপ্লে অটোমেটিক্যালি চেঞ্জ টু দ্য ফুয়েল রিজার্ভ ট্রিপ মিটার মোড ট্রিপ এফ। তার মানে যখন থেকে এইটা ফ্লাশ শুরু করবে ঠিক সেই মুহূর্ত থেকে আপনার এখানে ঘড়ি থাকুক বা ওডোমিটার থাকুক অথবা ট্রিপ 1 ট্রিপ 2 যেটাই থাকুক না কেন, এটা পরিবর্তিত হয়ে শুধুমাত্র এই লেখাটা চলে আসবে। মানে যখন এটা রিজার্ভে আসবে তখন এটা পরিবর্তিত হয়ে এখানে যাই থাকুক না কেন আপনার এফ ট্রিপ লেখাটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার বাইকটা এফ ট্রিপে 32 কিলো চলেছে। তো আদতে আসলে এটি 32 না, আরো বেশি চলেছে। তো সেটির কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখেন, এফ ট্রিপ অ্যান্ড স্টার্ট কাউন্টিং দ্য ডিস্টেন্স ট্রাভেল ফ্রম দ্যাট পয়েন্ট। মানে সর্বপ্রথম আপনার বাইকের এই যে আহ, আপনার তেলের দাগটা যখন ফ্লাশটা শুরু করবে ঠিক সেই মুহূর্ত থেকে আপনার এই কাউন্টডাউনটা শুরু হবে। এখন কথা হচ্ছে, আপনার বাইক যদি আপনি মানে কাত করে রাখেন, একদিকে কাত করে রাখলে দেখা যাবে ভিতরের যে বয়াটি রয়েছে সে বয়াটি তেল থাকার পরেও, মানে এখনো সত্যিকার অর্থে রিজার্ভ আসার কথা না, কিন্তু তারপরেও সে কিন্তু রিজার্ভ দেখাবে, কারণ কাত করলে আপনার তেলটা কিন্তু একটা সাইডে চলে আসে। তো যার কারণে হয় হয় কি, ওই বয়াটার ভিতরে যখন তেল থাকে না তখন বয়াটা একেবারে নিচে পড়ে থাকে, এবং মানে তেলটা যখন এখনো রিজার্ভের সমপরিমাণ আসে নাই, কিন্তু আপনার বাইকে কিন্তু তখন রিজার্ভটা দেখাতে পারে। তো সেটি হচ্ছে কি একটা ভুল রিডিং। কিন্তু স্বাভাবিকভাবে আপনি যখন রান করছেন, আপনার বাইকে 2 লিটারের মতো তেল আছে, হঠাৎ করে আপনার ব্লিঙ্ক করা শুরু করলো। তো সেই সোজা অবস্থায় রেখে যখন প্রথম ব্লিঙ্কটা শুরু করবে সেখান থেকে আপনার এফ ট্রিপের হিসাবটা শুরু হবে। এবং আপনি এখানে দেখেন এই যে trip F and start counting the distance travel from that point. In this case, push the select button to switch the display between the various trip meter, odometer and clock in the following order. মানে যখন এফ ট্রিপটা আসবে এরপরে আপনি আবার বাটন চাপ দিয়ে আপনার এটাকে আপনি যে কোনো জায়গায় ঘুরিয়ে নিয়ে আসতে পারেন। তো এখন আমার কথা হচ্ছে, আমরা কিভাবে সঠিকভাবে পরিমাপটা করব। তো যখন আপনার বাইকের সর্বপ্রথম এই তেলের দাগটা ব্লিঙ্ক করা শুরু করবে এবং এটা শুরু করার সাথে সাথে কিন্তু এখানে ট্রিপ এফটা চলে আসবে। এরপরে আপনি যখন কিছুক্ষণ আবার সোজাভাবে বাইকটা চালাবেন তখন দেখবেন আবার আপনার ট্রিপ এফটা চলে যে সর্বশেষ যেটা ছিল, ঘড়ি থাকলে ঘড়ি চলে আসবে, ওডোমিটার থাকলে ওডোমিটারটা চলে আসবে। কিন্তু প্রথম যখনই ব্লিঙ্কটা শুরু করলো তখন থেকেই মূল হিসাবটা শুরু। তো তখন আপনি যদি কোনো নোটপ্যাডে টুকে রাখেন অথবা আপনার ট্রিপ ওয়ানে যদি আপনি রিসেট করে ট্রিপ ওয়ানটাকে যদি আপনি রিসেট করে রাখেন, তখন থেকে আপনি কাউন্টডাউন করতে পারবেন যে আপনার টোটাল হচ্ছে এফ ট্রিপটাতে আপনি কত কিলোমিটার চালাতে পারছেন। তো আমি যদি দেখাই, এখানে এই বাইকের ফুয়েল রিজার্ভের ট্যাঙ্কের পরিমাণ হচ্ছে 1.7 লিটার।
তো এই জায়গাটাতে একটু দেখেন 1.7 লিটার। তো আমরা আসলে দীর্ঘদিন এই বাইকটা চালিয়ে যেটুকু বুঝলাম সেটি হিসাবটা হচ্ছে, যখন প্রথমবার এখানে অ্যাপট্রিপটার সিগন্যালটা শো করে, এরপরে হয়তো একবার চলেও যেতে পারে, অথবা ওইভাবেই ফিক্সড ভাবে অ্যাপট্রিপ থেকে যেতে পারে। যেটাই থাকুক না কেন, প্রথম যখন এই বাতিটা ব্লিংকটা শুরু করবে এবং এখানে অ্যাপট্রিপটা আসবে, তখন থেকে আপনি মনে করবেন আপনার বাইকে 1.7 লিটার পেট্রোল বা অকটেন আছে, এবং তখন থেকেই আপনার কিন্তু হিসাবটা শুরু। তো তখন আপনি ওডোমিটারটাও দেখে নিতে পারেন বা ট্রিপ ওয়ানটা রিসেট করতে পারেন। যাই হোক, আপনি যেভাবে হোক তখন থেকেই কিলোমিটারটা হিসাব করবেন। তো আমরা গড় অ্যাভারেজ দেখেছি এখানে 1.7 লিটারে যে রিজার্ভটা প্রথম আসে, এরপর থেকে আমাদের টোটাল একটা বাইক প্রায় 70 কিলোমিটারের মতো চলে। ঠিক আছে, 70 কিলোমিটারের মতো চলে। তো আমি যদি বলি যে 1.7 লিটারে যদি 70 কিলোমিটার চলে, তাহলে আমার মাইলেজটা আমি কত পাচ্ছি? তো আমরা 70 কিলোমিটার ধরলে, তো 70 ভাগ 1.7, তাহলে দেখা যায় আমাদের মাইলেজটা আসে হচ্ছে 41 কিলো। ঠিক আছে, মানে 41 কিলোমিটার পার লিটার, এটা হচ্ছে মাইলেজ আসে। এখন ব্যাপার হচ্ছে, আপনি এই পদ্ধতিতে আসলে দেখবেন বর্তমানে আপনার বাইকের মাইলেজটা কত। এখন আমি যদি বলি যে আমার এটা এফ ট্রিপ আসার পরেও আমি 70 কিলোমিটার একেবারে চোখ বন্ধ করে চালাতে পারি, তো সেক্ষেত্রে আমার মাইলেজ হবে 41। কেউ যদি 80 কিলোমিটার চালাতে পারেন, তাহলে তার মাইলেজটা হবে 45-46 এরকম। তো এটা নির্ভর করবে আসলে আপনাদের মোটরসাইকেলের টায়ার প্রেসার, এটা নির্ভর করবে আপনাদের বাইকের চেইন স্লাগ, আপনাদের নির্ভর করবে বাইকের ইঞ্জিনের বর্তমান হাল বা কন্ডিশন কি, আপনাদের দুটি চাকার ভিতরে কোথাও কোনো জ্যাম আছে কিনা, এগুলো বিভিন্ন কিছুর উপরে কিন্তু মাইলেজটা নির্ভর করে। কিন্তু আপনার বাইকের পরিস্থিতি বা কন্ডিশন অনুযায়ী যেটাই হোক না কেন, কারেন্ট মাইলেজটা বের করার জন্য এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তা আমি যদি সারসংক্ষেপে আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দেই, বাইকে প্রথমবার যখন এই মিটারের তেলের কাঁটাটা লাফানো শুরু করবে, এবং সেই মুহূর্তে কিন্তু অ্যাপ ট্রিপ লেখাটা চলে আসবে। সেই অ্যাপ ট্রিপটা কিছুক্ষণ পরে চলে যেতেও পারে, কিন্তু তখন থেকেই আপনাকে হিসাব করতে হবে যে আপনার যখন প্রথম বিলিংটা শুরু করলো সেই মুহূর্তে আপনার ওডোমিটারের রিডিংটা কত। তারপর থেকে মনে করবেন আপনার বাইকে 1.7 লিটার তেল তেল আছে, কিছুটা হয়তো 20-50 গ্রাম এই দিক সেদিক থাকতে পারে, বাট এই 1.7 লিটারে আপনি কতটুকু পথ যাচ্ছেন এটুকু হিসাব করেই আপনি যেই কিলোমিটারটা যাবেন সেই কিলোমিটারকে 1.7 দিয়ে যখন আপনি ভাগ দিবেন, তখনই কিন্তু অটোমেটিক আপনার বর্তমান মানে বাইকের যে কন্ডিশন, সব কন্ডিশন মিলে যেই মাইলেজটা আসবে এটাই হবে আপনার বাইকের কন্ডিশন। তখন আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন, আপনার বাইকের মাইলেজ যদি হয় 30, তখন আপনি আসলে কেন 30 হলো সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, এবং আপনার বাইকের কন্ডিশন যদি খুব ভালো হয় তাহলে মাইলেজ পাবেন 48-50ও কেউ না কেউ পেতে পারে। তো এটি হচ্ছে বিষয়। তো আশা করি আমি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও আমার কথায় যদি কেউ বিষয়টি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ভিডিওটি মূলত আসলে এই বাইকের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এফজেড ভার্সন 2-র ক্ষেত্রেও কিন্তু প্রায় সেম। কারণ এফজেড ভার্সন 2-রও কিন্তু ট্যাঙ্কের সাইজ বা সবকিছুই সেম, কিন্তু এফজেড ভার্সন 2-তে কিন্তু আপনার হচ্ছে অ্যাপ ট্রিপ অপশনটা নাই। কিন্তু এফজেড ভার্সন 2-তে আপনার যখন থেকে মিটারের এই ব্লিঙ্ক করা শুরু করবে, তখন থেকেই ধরে নিতে হবে এখানে 1.7 লিটার পেট্রোল আছে, এবং আপনি যত কিলোমিটার ব্লিঙ্ক করার পর থেকে যত কিলোমিটার চালাতে পেরেছেন, সেখান থেকে যদি আপনি সেটাকে যদি 1.7 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার বাইকের বর্তমান মাইলেজটা চলে আসবে। তো দর্শক, এই হচ্ছে মাইলেজ নিয়ে কথা। তো বিষয়টি নিয়ে আমি আসলে আর কথা বাড়াবো না। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।